ছবিটা আঁকে দিলাম। আমাকে বলেছে এই ছবিটা থেকে বিইডি এর মানটা কত। বিইডি 171 পেজের 5 নম্বর অঙ্কটা 18/5। প্রথমে আমরা দেখো এই ছবিটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে দেখে নিই আগে। সিএও বলছে 50 ডিগ্রি, আর একটা পুরোটা বলেছে এই যে এওডি পুরোটা বলেছে 140। তো আমরা আপাতত এটাকে নাই ধরবো, 140টা নাই। তার আগে কাজ করছি, দেখো কীভাবে কাজ করছি। প্রথমে আমরা কি করব, অঙ্কন করব। যেহেতু শুধু কোণের মানটা বের করতে বলেছে, তাই আমরা খুব সহজভাবে দেখব অঙ্কন কি করছি। অঙ্কন করলাম, সি থেকে ও যোগ করলাম, সি ও যোগ করলাম। সিও যোগ করার ফলে আমি দাগ টেনে দিলাম। সিও যখনই যোগ করেছি, দেখো এ ও আর ও সি, এ ও ইকুয়াল টু ও সি সমান, মানে একই বৃত্তের কি হয়েছে, একই বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে। একই বৃত্তের যখন ব্যাসার্ধ একটা ত্রিভুজে যখন দুটো বাহু সমান হয়ে যায়, তাহলে ওর কোণগুলো সমান হয়ে যায়। এই কোণ 50 হলে এই কোণটার ভ্যালু কি হয়ে যাবে 50, মানে হচ্ছে CAO ইকুয়াল টু OCA ইকুয়াল টু কত 50। আচ্ছা, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে এটা 50, এটা 50, তাহলে এই কোণটার ভ্যালু কত হবে? এই যে কোণটা OAOC, AOC এর ভ্যালু কত হবে? 180 থেকে আমরা কি করব, 50 প্লাস 50 মাইনাস করে দেবো, তাহলে কত হবে? 180 থেকে 100 বাদ কত হবে? তাহলে 80। তাহলে এই কোণটার ভ্যালু 80 চলে আসলো। প্রথমে বললাম 140কে অ্যাভয়েড করতে, এবার 140 নিব। তাহলে দেখো একটা জিনিস, তোমরা আমাকে বলো AOE, অ্যাঙ্গেল AOE কত আছে? পুরোটা আছে 180, একটা স্ট্রেট লাইন না 180। এর মধ্যে যদি আমরা এই যে OCটা টেনেছি, এই 80টা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো বলো তো? COE এর মান পাবো। খেয়াল করবো, বিইডি এই কোণটার মান বের করতে হবে কিন্তু, ঠিক আছে? মাঝখানে একটা ত্রিভুজ এটা দিয়েছে ঠিকই, কিন্তু আমার খেয়াল করতে হবে বিইডি এই কোণটার মান খেয়াল করতে হবে। তো আমরা কি করবো, দেখো COE ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান বের করলে হয়ে যাবে। আমরা এই কোণের মান বের করে দিলাম। কি করে? পুরোটা 180 বলছো আর এটা বলছো 80, তাহলে কত হবে? 180 থেকে 80 বাদ দিলে, 180 থেকে 80 বাদ দিলে কত থাকে? 100। তাহলে এই কোণটার ভ্যালু কত দাঁড়ালো? 100। বুঝা গেল? মাঝখানে কিন্তু 140 বাদই ধরলাম, ঠিক আছে? এবার আমরা 140টা আবার নিব। দেখো, কারণ এই ত্রিভুজটা এই ত্রিভুজের কোণের মান দরকার, এই ত্রিভুজের কোণের মানটা দরকার, কারণ তাছাড়া এই কোণের মান পাওয়া যাবে না। পুরোটা এই যে এখান থেকে পুরোটা 140, এটা 80, তাহলে এটা কত হবে? এইটুকু কোণের মান দাঁড়ালো হচ্ছে 140 থেকে 80 বাদ দিলে 60। আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস দেখবো, কোণ COD এর মান দাঁড়ালো 60। এখন আবার বলছো, দেখো আবার কি বলছে, OC ইকুয়াল টু OD। কি হচ্ছে এটা? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো, একই বৃত্তে যখন ব্যাসার্ধ বলে দিচ্ছি, তাহলে এই দুটো কোণের মানও কি হবে? সমান। 60 হলে এই দুটো কোণের সমষ্টি 120, 120কে 2 দিয়ে ভাগ করলে এটাও 60, এটাও 60। তাহলে ব্যাসার্ধ অনুসারে আমি এখানে করছি, এখানে করেছি, এখানে হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? OCD ইকুয়াল টু অ্যাঙ্গেল ODC ইকুয়াল টু কত? 120/2 মানে হলো 60 ডিগ্রি। আচ্ছা, তার মানে ত্রিভুজ OCE থেকে কি পেলাম? অ্যাঙ্গেল COE, দেখো COE 100 ডিগ্রি, আর পেলাম হচ্ছে OCE 60 ডিগ্রি। আর তোমরা নিজেরাই বলো তাহলে CEO কত হবে? CEO এই দেখো, এটা 100, এই পুরোটা 100, এটা হচ্ছে 60, আর এই কোণটার মান তাহলে কত হবে? তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180, 100 প্লাস 60 কত হলো? 160। তাহলে 180 থেকে আমরা 100 প্লাস 60 যোগ করে বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? একবার লিখে দিলাম 20 ডিগ্রি। তাহলে এই কোণটার ভ্যালু কত হলো? 20 ডিগ্রি। খুবই সহজ অঙ্কগুলা।